রাজ্যেও ঘটা করে হনুমান জয়ন্তী পালিত হয় বৃহস্পতিবার। মহাবীর ভগবান হনুমান স্বয়ং শিব ঠাকুরের অবতার, তাই রুদ্র অবতার হিসেবেও রামভক্ত হনুমান সদা পূজিত হন। ভগবান শিবের অবতারের পাশাপাশি তিনি অঞ্জনী পুত্র কিংবা পবন পুত্র হিসেবেও পরিচিত। তার জন্মতিথি উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও এদিন ভক্তিভরে দিনটি পালন করা হচ্ছে। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত এই উৎসব ভক্তি, শক্তি, সাহস এবং রামের প্রতি নিঃস্বার্থ সেবার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই দিনে ভক্তরা হনুমানজির আশীর্বাদ কামনা করে অশুভ শক্তি থেকে সুরক্ষা এবং জীবনে সাহস ও শক্তি লাভের জন্য পুজো ও উপবাস পালন করেন। বিশ্বাস করা হয়, হনুমানের আরাধনা করলে জীবনের ভয়, বাধা ও নেতিবাচক শক্তি দূর হয়। অনেক ভক্ত শনি গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পেতে এদিনে হনুমান চালিসা পাঠ করেন। যদিও সর্বদা হনুমান চালিসা পাঠ করা হয়ে থাকে, রাজ্যের বিভিন্ন মন্দিরের পাশাপাশি আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি হনুমান মন্দিরেও এদিন সকাল থেকেই ভক্তদের বিশেষ ভিড় লক্ষ্য করা যায়। ভোর থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম বাড়তে থাকে এবং পুজো দেওয়ার উদ্দেশ্যে মন্দিরের সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। ভক্তদের বিশ্বাস, ভগবান হনুমানের আশীর্বাদে জীবনে শক্তি, সাহস ও সংকট মোচনের পথ সুগম হয়। তাই প্রতি বছরে ভক্তিভরে পালিত হয় হনুমান জয়ন্তী। মন্দিরের পুরোহিত জানালেন, যদিও পূর্ণিমা গত হয়ে গেছে, তবু এদিন দিনভর হনুমান জয়ন্তী পালন করা হবে। পূর্ণিমা তো কালকে লাগছিল, আজকে ছেড়ে দিছে, কিন্তু আজকে হনুমান জয়ন্তী, এটা সারাদিন থাকবে। আজকে পুজো তো সকালে যেভাবে হয় সেভাবেই হচ্ছে।